আমি তো পড়ে যাবে। চশমাটা করে দিই ওই সামনে সামনে থাক এই দুটো আমি একটু তুলে নিই। একটু আগে এখানে ক্লাস নিয়ে গেছে তুলছেন? আচ্ছা পারা যাবে কি নাকি পরে নিতে হবে? ওই যে cos c - d এর সূত্র বসাই দিলে হয়ে যাবে আসলে। হ্যাঁ ঠিক আছে কিছু করার দরকার হবে না। দেখেন দেখেন আমাদের এরকম দুটো সূত্র আছে, তো দু একটা ম্যাথ সলভ করার একটু চেষ্টা করি। তো ধরেন দেওয়া আছে এটা তুলছেন না সবাই? জি ওই পাশে লিখুন। স্যার রোলগুলো উঠাই দিন। আচ্ছা তুলেন। হ্যাঁ স্যার একটু উঠাই দিন। কোনটা? এটা হ্যাঁ ওটা তো উঠাই দিন। এত মনোযোগ হলে হবে? আপনাদের এরপর আরেকটা ক্লাস আছে তারপর শেষ। মনকে আর কতক্ষণ ধরে রাখতে? হ্যাঁ সেটাই কন্টিনিউ একটা চলছে না। সমস্যা হচ্ছে আপনাদের সপ্তাহে একদিন ক্লাস দেন। হ্যাঁ কিছু করার কারণ একটা চায়ের ব্রেক হইলে ভালো। চায়ের ব্রেক আপনারা তো চায়ের ব্রেক এসে তো আরো তো কাজ করতে তো ভাই কি লিখে যেত হ্যাঁ স্যার এটা শেষ হয়েছে বুঝছি গিয়ে মানুষ বেশি নেই করে ভাই আমার হাত দুই গেল ব্যাগে কি এদিকে তোমার শেষ হয়েছে কি ভাই আছে
আচ্ছা এটা হচ্ছে একটা ম্যাথ, এটা সূত্র না, এটা একটা ম্যাথ। এটা একটা ম্যাথ। হ্যাঁ আগে দুইটা এটা আগের দুইটা হচ্ছে এর আগের টাইপের, ওগুলো হইতেছে যে আপনার ওই যে sin c - d এর সূত্র আছে তো, ওই সূত্রটা বসে দিলে আসলে আগের নিয়মে করা যাবে। হ্যাঁ আগের নিয়মে করা যাবে আর কি, আগে যেটা করেছে। আর এটা হচ্ছে আপনার এখানে কি কোনো সূত্র আছে আলাদা? আচ্ছা আগে সহজ একটা জিনিস করেন। এটা কি আরেকটা সূত্র স্যার? না না না, এটা হচ্ছে এটাই করাই দিছি। আগে একটু একটা সহজ ম্যাথ দেখাই। দেখেন তো এইখানে হইতেছে যে আমাদের একটু যদি খেয়াল করেন, আমাদের এখানে কত আছে 2x না, এখানে দেখবেন যে এটার অর্ধেক আছে, বুঝছেন? তারপরে এইখানে দেখেন 2x আছে কিন্তু এখানে আছে অর্ধেক। 2 cos স্কয়ার সেটা সমস্যা, কিন্তু আমাদের x টা কত আছে সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। হ্যাঁ তো এখন আমার যদি 1 cos x থাকে, তাহলে আসলে আমরা এটার কি করতে পারি? আমার এখানে আছে 1 cos 2x, কিন্তু এখানে আছে 1 cos x। তাহলে আমি বলতেছি যে আমার এইখানে যে x টা হবে সেটা হবে এইটার অর্ধেক। অর্ধেক, তাহলে x/2 x/2 লিখবো। এটাই, এটা বোঝানোর জন্য। তো যদি লিখতে চাই দেখেন, ও সরি লিমিট আছে, এই যে লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে লিখবো আমরা হচ্ছে 2 sin স্কয়ার x/2, ঠিক আছে? আর নিচে হচ্ছে আমাদের x, বুঝতেছি স্যার? হ্যাঁ। আচ্ছা তারপরে দেখেন এই যে আমাদের এই 2টা একটা সহগ আকারে আছে, এই 2টারে সামনে নিয়ে আসি, কারণ এটা আসলে আমার ঝামেলা করতেছে বলতে ওরকম না, মানে এটা যদি আপনি আলাদা করে ফেলেন তাহলে আসলে ম্যাথটা করতে সুবিধা হবে। কারণ আমাদের একটা সূত্র ছিল, মনে আছে কিনা একটু খেয়াল করে দেখেন, যে লিমিট x টেন্ডস টু 0 sin x ডিভাইডেড বাই x, এটা সমান সমান আমরা আসলে 1 বসাই দিতে পারি, তাই তো? এখন আমি চাচ্ছি যে আমার এখানে যে ম্যাথটা আছে সেটার এই ফরম্যাটে নিয়ে আসতে। যদি ফরম্যাটে আনতে চাই হ্যাঁ হ্যাঁ, আপনার কোনো সমস্যা নাই। তাহলে দেখেন 2টারে আমি সামনে নিয়ে আসলাম, তারপর হচ্ছে লিমিটটা আমি পরে বসাচ্ছি, আমি চেঞ্জ করতেছি কেন দেখেন, আমার sin স্কয়ার x/2 রাইট, আর নিচে কি আছে x, এটারও যদি আমি কোনোভাবে x/2 বানিয়ে দিতে পারি, আর এখানে x/2 টেন্ডস টু 0, তাহলে এতটুক জায়গা কি 1 হয়ে যাচ্ছে না? আমি তো এইখানে আমার ছিল x, কিন্তু আমি নিচে একটা কি নিয়ে আসছি 2 নিয়ে আসছি, তাই তো? তাহলে আমি একটা ধরেন আপনার এখানে 2 দিয়ে কি করতে হবে, গুণ দিতে হবে না, যাতে এই 2 আর এই 2 কাটাকাটি চলে যায়, তাই তো? হ্যাঁ শুধু যাতে x থাকে। তাহলে দেখেন এতটুকু জায়গার ভ্যালু কত আমার 1, তাহলে 2 ইনটু 1 ইনটু 2 এই হাফ, এটার উপরে একটা 1 আছে না, তাহলে দেখেন এই 2 আর এই 2 কাটাকাটি যায়, আমার অ্যানসার হচ্ছে আসলে 1। ম্যাথটা মনে হয় ভুল করছি একটু, খেয়াল করে একটা জায়গায় একটা মিস্টেক হয়েছে। এখানে আসলে কি আছে সাইন, কিন্তু এখানে আমার স্কয়ারটা আছে, এটা একটু ভুলে গেছি, সরি। এতটুকু ঠিক আছে, হ্যাঁ এতটুকু ঠিক আছে, লাস্টে দুইটা লিমিট sin স্কয়ার। হ্যাঁ স্কয়ার আছে, স্কয়ারটারে আমরা আসলে আলাদা করে নিতে হবে, বুঝতে পারতেছি? স্কয়ারটা আলাদা করে নিলে আমাদের এখানে কাজ শেষ। কারণ এখানে হচ্ছে আমি 2 বসাইলাম, বসায় আমি এখানে লিমিট দিচ্ছি, লিমিট আমি চেঞ্জ করতেছি, তাহলে আমার এখানে আসলে আসে
sin x/2 আর আরেকটা হচ্ছে আমার sin x/2, তাই তো? এই দুটো গুণ করলে কি হবে? sin স্কয়ার x/2। আর এইখানে হচ্ছে আমাদের লিমিটটা হচ্ছে আপনার x টেন্ডস টু আমার 0, ঠিক আছে? এখানে একটা ইনটু সাইন আছে, আর এই জায়গায় আমাদের যে এখানে x ছিল না, এখানে x টারে x/2 বানায় এটা 2 দিয়ে গুণ দিয়ে দিল, আর এইখানে হইতাছে আমাদের x/2 টেন্ডস টু 0। জাস্ট এই জায়গাটা এক্সট্রা আসছে, মানে আগের জিনিসই, খালি এই জায়গাটা এক্সট্রা আসবে। তাহলে দেখেন, তাহলে 2 ইনটু এতটুক জায়গা হচ্ছে আমার 1, ঠিক আছে? ইনটু এখানে হচ্ছে হাফ আছে, ইনটু আমার বলেন তো sin 0 ভ্যালু কত? 0। তাহলে আসলে অ্যানসারটা হচ্ছে আপনার 0। এখন ঠিক আছে, শিওর দেখা যাচ্ছে তো না? হ্যাঁ, ঠিক আছে। সেটা গ্রুপ নাম কেন? কোনটা? বক্স এর এই পাশে গ্রুপ নাম এটা আমরা বলতে পারি। হ্যাঁ, 2 ইনটু এই পাশে কি সূত্রটা দিছি? কোথায়? এই জায়গাটা, এই জায়গাটা? হ্যাঁ। এই জায়গাটা? আচ্ছা দেখো, আমাদের কিন্তু এখানে sin স্কয়ার x আছে না? তাহলে sin স্কয়ার x আমি লিখতে পারি না sin x, sin x দুটো গুণ করলে তো আমার sin স্কয়ার x আসে। এই কারণ হচ্ছে আমি যে sin x/2 এর এক জায়গায় লিখছি, বুঝতে পারছেন এখন? ডাইরেক্ট সূত্র না লেখা তো আমরা এটা সূত্রের ফরম্যাটে নিয়ে যেতে পারতাম যে 1 মাইনাস cos x আছে না স্যার, তাহলে 1 মাইনাস cos 2 ইনটু x/2, তাহলে 2 2 কাটা গেলে তো cos x হবে। এটা আমার তো ওই সূত্রের মধ্যে sin x থাকতো, পরে তো sin x স্যার চলে আসবে। কেমনে? এই বলতে মনে হইছে স্যার, এই যে 1 মাইনাস cos x আছে না স্যার, হ্যাঁ একটু বোর্ড করতে দেখেন স্যার, 1 মাইনাস cos x আছে না স্যার, হ্যাঁ, তাহলে 1 মাইনাস cos x কে আমরা ওই 2x এর মতো ওই টাইপে নিতে গেলে কি করব, cos x এর এখানে স্যার cos এর পর 2 দিব আর x/2, তো 2 2 কাটা গেলে cos x আগের থেকে তো বুঝি না, লিখে দেন। স্যার 1 মাইনাস cos x এটা আছে তো স্যার, তাহলে এটারে আমরা ওই 2x এর ফরম্যাটে নিতে গেলে 1 মাইনাস 2 cos এটা কেমন cos 2 এখন x/2, 2 2 কাটা দিলে তো সেই cos x ই হয়। cos 2 আসতেছে কই? ওই যে x/2 লিখতেছি স্যার, হ্যাঁ, 2 2 কাইটা গেলে তো x ই থাকে, তো হ্যাঁ, আমরা আর এইভাবে সুবিধা হয়েছে। হ্যাঁ এই ফরম্যাটে তো লিখতে পারি আমরা আর কি। কোণের মান আপনি আলাদা করে ফেলবেন। কারণ স্যার 2 2 এটা কাটা আসলে গেলে তো মানে- x ই থাকতেছে আমাদের। এখন এইটা থেকে তো আমরা তারপরে easily- কি করবেন? হ্যাঁ তারপরে ইজিলি সূত্র এখন cos 2x এর সূত্র হয়ে গেছে 2 sin স্কয়ার x/2, ওইটাই হইল জাস্ট একটা লাইন একটু বেশি। বাট আমার কাছে মনে হয় না জিনিস কিন্তু সেমই, জাস্ট এই লাইনটা জাস্ট একটু আপনি 2 এক্সট্রা ধরছেন, তারপর আবার x/2 দিয়ে ভাগ দিচ্ছেন। আমার কত হচ্ছে 1/2
আচ্ছা তাহলে হচ্ছে n কি করতেছেন আপনি 1 মাইনাস cos 2 into x by 2 সূত্র কি বলবো সূত্র তো পরে sin square x আছে 2 sin square x by 2 আছে এই স্যার সূত্র এই যে যেমন cos 2x ছিল হ্যাঁ এই জায়গায় একটু x এর বদলে x by 2 আছে x by 2 হয় x by 2 থাকবে মানে আমি বুঝতে পারতেছি যে আপনি একটু অন্যভাবে চিন্তা করতেছেন কিন্তু আমার একটু প্রবলেম এসে 1 মাইনাস cos তাহলে আপনি বলতে যাচ্ছেন 1 মাইনাস cos তারপর 2 x x by 2 হ্যাঁ লিড টু কাটা দিয়ে এই cos x হয় তারপর এটা নরমাল সূত্র 2 sin স্কয়ার x by 2 এই sin স্কয়ার এটা কি এই যে সূত্রে cos 2x এর সূত্র x এর বদলে জাস্ট x by 2 বাট বাকি জিনিসটা সব সেম cos 2x এর সূত্র আমাদের 1 minus cos 2x এর সূত্র 1 minus cos 2x x by 2 টা হচ্ছে x হ্যাঁ তাহলে হচ্ছে ওই সূত্রে x এর বদলে জাস্ট x by 2 হ্যাঁ এইভাবে করা যেত তারপরে ম্যাথ মিলবে হ্যাঁ মিলবে তারপর তো সব সেম এক্সপ্লেন দিয়েছে আচ্ছা তো নেক্সট ম্যাথটা কি এটারে আমরা কেমনে করতে পারি 1 minus cos একই জিনিস মোটামুটি একই জিনিস লিমিট x টেন্ডস টু 0 তাহলে 1 মাইনাস cos 7x আছে না এই জায়গায় আমার তাই তো হ্যাঁ তাহলে এখানে আমরা আসলে কি করি এটারে অর্ধেক করে দিই তাহলে 2 sin স্কয়ার 7 এর অর্ধেক করলে কত হবে 3.5 তো ভাই আর আমি লিখতে পারতেছি না তাহলে আমরা কি করব 7x ডিভাইডেড বাই 2 এইভাবে লেখা ছাড়া আসলে আমার কাছে অন্য কোনো আপাতত কোনো উপায় নেই ঠিক আছে তাহলে তারপর হচ্ছে আমাদের নিচে হচ্ছে 3x স্কয়ার রাইট আচ্ছা তাহলে দেখেন এখানে আমাদের দুইটা সহগ আছে একটা হচ্ছে 2 আর একটা হচ্ছে আমাদের 3 ঠিক আছে এই সহগটারে আমি বাইরে নিয়ে আসি তাহলে 2/3 আনলাম লিমিট বসাচ্ছি না লিমিট আপাতত কেন দেখেন এখানে আছে কি sin স্কয়ার আছে একটু দেখেন সবাই এখানে কি sin স্কয়ার আছে তাহলে আমরা আগের মতো আবার স্প্লিট করে দেব মানে হচ্ছে ভেঙে ফেলব তাহলে sin 7x by 2 তাই তো আর এখানে কি আছে x স্কয়ার একটা x এখানে রাখলাম আবার sin 7x by 2 আর এখানে হচ্ছে আরেকটা x এই যে এখানে একটা ইনটু দিয়ে আমরা এই যে লিমিটটা রাখছি ঠিক আছে দেখেন খুব ভালো কথা তাহলে আমাদের এখানে মিসিং হচ্ছে আপনার 7/2 টা 2 মিসিং না ও 7/2 7/2 টা মিসিং আমাদের এটা ভুল করে দিয়েছি হ্যাঁ তাহলে এইখানে 7 আনলাম এখানে কি করলাম 2 আনলাম তাহলে এখানে 2/7 এখানেও সেম কাইন্ড 7 2 2/7 তাই তো লিমিট করব কি 7x divided by 2 tends to 0 7x divided by 2 tends to 0 এই answer
স্যার স্যার কোথায় বুঝুন না 7/2 লিখতে লিখছি হ্যাঁ 2/7 আছে স্যার এটা তো হচ্ছে পুরোটাই দিলে তো কাটাকাটি হবে। আমার দেখেন 1/2/7 আছে না জিনিসটা, তার মানে আসলে আছে হচ্ছে 1/2/7, তাই তো? তাহলে এটা যদি আমি উল্টে দিই তাহলে 7 মিনিট হচ্ছে, কেমন বুঝছেন? আচ্ছা, এতগুলো তুলতে থাকেন। আর এটা হচ্ছে একটু বাসায় গেলে আচ্ছা, এটা তো সবার তোলা হওয়ার কথা, এই পাশটা আচ্ছা এটা মুছে দিই। হ্যাঁ কোন মাস কোন মাস? এই যে এইটা আমাদের কাছে একটা সূত্র আছে যে sin 2 থিটা সমান সমান 2 sin থিটা cos থিটা। ঠিক আছে, এখানে আমরা সেম প্যাটার্ন খেয়াল করতেছি যে এখানে যা আছে এই জায়গায় হচ্ছে তার অর্ধেক আছে, এই জায়গায়ও তার অর্ধেক আছে। ঠিক আছে, আচ্ছা এটা একটু খেয়াল করেন যে লিমিট থিটা টেন্ডস টু 0, হ্যাঁ এখানে আসতেছে আপনার 1/θ (1/sin θ) minus 1/tan। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তারপর হচ্ছে আপনার tan থিটাটা বাংলা কি হয় মনে আছে? sin বাই cos। এটা যদি আমি ভাঙি দিলে আসতেছে sin থিটা ডিভাইডেড বাই cos থিটা, কিন্তু এর উপরে তো একটা 1 আছে, রাইট? এটা যদি উল্টাই দিই তাহলে কি হবে? cos থিটা বাই ঠিক আছে। আচ্ছা এখন হচ্ছে লসাগু করব, কারণ নিচে আমাদের দুটো জিনিস সেম চলে আসছে যে লিমিট থিটা টেন্ডস টু 0 1/θ sin থিটা 1 minus cos theta। limit
পরে হচ্ছে আপনার 1/θ আর এই যে 1 - cos θ কি লেখা যায় একটু আগে পড়ছি বল 2 sin স্কয়ার θ/2 আরে ভাই 1 - cos 2x বললাম না জি স্যার 2 sin স্কয়ার x 2 sin স্কয়ার সরি x যে এই সূত্রটাই বসাইছি যেহেতু আমার এখানে 2x আছে 2x এর অর্ধেক এটা তার এখানে আমার আছে θ তো θ এর অর্ধেক কত θ/2 এটাই ঠিক আছে আচ্ছা এখন বিষয় হচ্ছে এই sin θ টা কি করা যায় এই যে এখানে দেখেন একটা সূত্র লিখছি হ্যাঁ তাহলে এখানে আমরা কি করব 2 sin θ/2 কেন দেখেন আমি বলতেছি এখানে যা থাকবে এখানে তার অর্ধেক থাকবে তাহলে এখানে আমার আছে θ তাহলে আমরা θ/2 লিখব তাই তো আর cos θ/2 এরকম আসতেছে আসার পরে এটা তো কাটাকাটি চলে যায় তাই না আচ্ছা তাহলে দেখেন এটা কাটাকাটি যায় এইখান থেকে এইটা আর ওই জায়গায় একটা থেকে এখান থেকে একটা থাকবে তার মানে হচ্ছে থাকবে হচ্ছে sin θ/2 ঠিক আছে আচ্ছা তাহলে হচ্ছে আপনার এখানে থাকে আমার যে লিমিট সরি θ টেন্ডস টু 0 আর 1/θ আর এখানে দেখেন sin বাই cos মানে কি sin বাই cos মানে কি বলেন tan তাই তো এখানে tan θ থাকতেছে যদি tan θ থাকে তাহলে এই জিনিসটা তো আমি আচ্ছা পরে লিখি স্যার এই জায়গায় θ/2 হবে না tan এর এখানে sin হ্যাঁ তাহলে তো আসলে আমার কাছে জিনিসটা এরকম আসতেছে যে লিমিট θ টেন্ডস টু 0 tan θ/2 আর নিচে আসতেছে কি θ তাই তো আমাদের আমি যদি এইটারে এই যে এই জায়গাটারে এই ফরম্যাটে আর এই যে এইখানের যে লিমিটটা আছে এটা যদি এই ফরম্যাটে আনতে পারি তাহলে আমি কি লিখতে পারবো 1 লিখতে পারবো 1 লিখতে পারবো ঠিক আছে দেখেন তাহলে আমরা করতে যাচ্ছি যে লিমিট θ আচ্ছা লিখতেছি θ/2 টেন্ডস টু 0 আর এইখানে হচ্ছে আপনার tan θ/2 আর এখানে যেহেতু θ আছে আমরা একটা 2 দিয়ে ভাগ দিব কারণ এটার সাথে মিলানোর জন্য আর এটা দিয়ে গুণ দিয়ে দিব তাই তো দেখেন এত জায়গায় ভ্যালু কত 1 আর এখানে আসছে 1/2 তাহলে কত হাফ এই आंसर স্যার এখানে স্যার হিসাব থেকে একটা 2 নম্বর লেখা স্যার ওই হিসাব 2 নম্বর লেখা দাঁড়ান এটা আসলে শুরু হইছে এই জায়গায় স্যার বলেন নিচে থেকে 2 নাম্বার এই জায়গাটা এই লাইনটা বুঝিয়ে দিব আচ্ছা দেখেন আমাদের এই যে 1 - cos θ তাই তো এই যে এখানে সূত্রটা দেখেন 1 - cos 2x আমি বলতেছিলাম যে এইখানে যা থাকবে এখানে তার কত থাকবে অর্ধেক তাহলে 1 - cos θ টা যদি আমি লিখতে চাই এখানে আমার θ আছে θ এর অর্ধেক কত θ/2 তাহলে আমার লিখতে হবে কত 2 sin স্কয়ার θ/2 এটা বুঝতে পারছেন আচ্ছা তারপরে হইতেছে যে এইখানে দেখতেছি আমার আছে কি sin x কিন্তু আমার সূত্রে আছে sin twice x twice x মানে কি 2 sin θ * cos θ তার মানে এইখানে যে থিটাটা আছে এটা হচ্ছে এখানে যা আছে তার অর্ধেক এখানে যে থিটাটা আছে এটা আছে এখানে যা আছে তার অর্ধেক তাই তো তাহলে আমি একটু মিলাই যে 2 sin θ/2 কারণ কি এখানে যা আছে তার অর্ধেক তাহলে এইখানে ছিল কত থিটার অর্ধেক কত θ/2 আবার cos θ তার মানে হচ্ছে এখানে যা ছিল তার অর্ধেক এখানে ছিল কত θ cos θ/2 বুঝছেন এখন